এই পৃথিবীতে রব্বুল আলামিন মানুষ তৈরি করেছেন, জিন তৈরি করেছেন। জিন ইনসান ছাড়া আরো লক্ষ কোটি সৃষ্টি আল্লাহ পাকের আছে। কোরআনে হাকিমে আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, জিন ইনসান ছাড়া আর যত সৃষ্টি এ দুনিয়াতে আছে সবগুলিকে সৃষ্টির লক্ষ্য হলো একটা। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিয়া, জমিনের ভিতরে যা আছে সবগুলি তোমাদের কল্যাণে সৃজিত হয়েছে। এই আয়াতে কারিমার তাফসীরে মুফাসসিরিনে কিরাম লেখেন, এ পৃথিবীতে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহ পাকের মখলুক হওয়ার সৌভাগ্য তারাই পেয়েছে যারা মানুষের ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট, বিল ওয়াসিতা বেলা ওয়াসিতা, প্রত্যক্ষ অথবা পরোক্ষ, এখন অথবা তখন মানব কল্যাণে সক্ষম যারা, কেবলমাত্র তাদেরকেই আল্লাহ পাক পৃথিবীতে সৃষ্টি করেছেন। একটা সৃষ্টিও আল্লাহ পাকের এমন নাই যেই সৃষ্টি মানুষের কল্যাণে আসে না, হয় এখন না হয় তখন। যেই সৃষ্টি মানুষের কল্যাণে সক্ষম না, এ জাতীয় কোনো সৃষ্টি দুনিয়াতে আল্লাহ সৃষ্টিই করেন। তাহলে একুল কায়নাতের সব কিছু আমাদের কল্যাণে তৈরি করেছেন, আর আমাদেরকে আল্লাহ পাক রিজার্ভ করে রেখেছেন তার নিজের জন্য। আল্লাহ পাকের কোরআনে আল্লাহ বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন ইনসানকে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমার ইবাদতের জন্যই তৈরি করেছি। খুব ভালো করে বুঝবেন, আমরা যদি মাওলায়ে পাকের ইবাদত করি তাহলে রব্বে করিম আমাদেরকে দুনিয়াতে সুখের জীবন দিবেন, পরপারে মুক্তি দিয়ে চিরসুখের নীর জান্নাতের মালিকানা দিয়ে দিবেন আমরা যদি তার ইবাদত করি। এখন ইবাদত কেমনে করব, কি ইবাদত করব, এই বিষয়টা পৃথিবীর মানুষকে জানান দেওয়ার জন্য ইবাদত কি এবং কেমনে, এই বিষয়টা পৃথিবীর মানুষকে জানাবার জন্য রব্বুল আলামিন দুইটা ধারা পৃথিবীতে চালু রেখেছিলেন। একটা হলো কিতাবুল্লাহর ধারা, আর একটা হলো রিজালুল্লাহর ধারা। একটা হলো আল্লাহ পাক তার পক্ষ থেকে গাইড পাঠাতেন। এখানে দুই রকমের আল্লাহ পাক রব্বুল আলামিন তার অর্ডার থাকতো দুই রকমের। একটা হলো এগুলি করো, আর একটা হলো এগুলি ছাড়ো। মাত্র দুইটা কাজ এই পৃথিবীতে আমাদেরকে করতে হবে। একটা হলো ইমতিসালুল আওয়ামির, আর একটা হলো ইজতিনাব আনিন নাওয়াহি। রব যেগুলি আমাদেরকে করতে বলেছেন, যেমন নামাজ পড়ো, রোজা রাখো, কোরআন পড়ো, হজ করো, যাকাত দাও, জিহাদ করো, এই জাতীয় কিছু করতে বলেছেন। আবার কিছু ছাড়তেও বলেছেন, যেমন জিনা ছাড়ো, মিথ্যা ছাড়ো, হাসাদ ছাড়ো, বুগজ ছাড়ো, এগুলি ছাড়ো, পরিহার করো। খুব ভালো করে বুঝবেন, এই দুই রকমের আল্লাহ পাকের অর্ডার। কিছু করতে বলেছেন আর কিছু ছাড়তে বলেছেন। করণীয়গুলি কেমনে করব, বর্জনীয়গুলি কেমনে বর্জন করব, এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ দেওয়ার জন্য আল্লাহ পাক তার পক্ষ থেকে স্পেশাল করে তৈরি করে 1.25 লাখের অধিক প্রশিক্ষক পৃথিবীতে পাঠিয়েছেন, যাদেরকে নবী এবং রসুল বলা হয়। একেবারে দিল দিয়ে কথাগুলি শুনবেন। একটা সবকও একজন মানুষের জীবনের ইনকিলাবের জন্য যথেষ্ট হতে পারে। মুহতারাম হাজিরিন, রব্বে করিমের পক্ষ থেকে যে গাইডগুলি পাঠানো হয়েছে এগুলা কিতাবুল্লাহ, এটার সংখ্যা হলো 104। আর এই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক যাদেরকে পাঠানো হয়েছে ওনারা রিজালুল্লাহ, তাদের সংখ্যা 1.25 লাখের অধিক। খুব ঠান্ডা মাথায় বোঝেন, আল্লাহ পাকের পক্ষ থেকে গাইড পাঠানো হলো মাত্র 104, আর সেই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পাঠানো হলো 1.25 লাখের অধিক। তাহলে কি বোঝা যায়, রব্বে করিমের পক্ষ থেকে গাইড ছাড়া এ পৃথিবীর মানুষ
কখনোই আল্লাহ পেতে পারবে না, জান্নাতে যেতে পারবে না। তবে রব যে গাইড দিয়েছেন সেই গাইড কেউ একা একা নিজে নিজে বোঝার সক্ষমতা রাখে না। এ কারণে 104খানা কিতাবের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক পাঠালেন ১৬ লাখের অধিক। গাইড কিন্তু মাত্র 104, প্রশিক্ষক ১৬ লাখের অধিক। তার মানে ১,১৬ লাখের মতো নবী এবং রসুল আল্লাহ পাক যাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন প্র্যাকটিক্যাল প্রশিক্ষক করে নবী আর রসুল করে পাঠালেন, কিন্তু ওনাদেরকে স্পেশাল কিতাব দেন নাই। ১৬ লাখের অধিক নবী রসুল এসেছিলেন পৃথিবীতে, যাদেরকে স্পেশাল কিতাব দেওয়া হয় নাই। যান আপনি মানুষদেরকে ইবাদতের প্রশিক্ষণ দেন, আমাকে পাওয়া জান্নাতে যাওয়ার পথ দেখান। রব পথ দেখাবো, সে গাইড বলে গাইড আপনাকে নতুন দিচ্ছি না, পূর্বের গাইডটাই আপনি প্রশিক্ষণ দেন। কি বোঝা গেল? কিতাব আগেরটা হলেও মানুষ আল্লাহ পাওয়ার পথ পাবে, কিন্তু গাইড, এই গাইডের প্র্যাকটিক্যাল প্রশিক্ষক ছাড়া শুধুমাত্র কেবলমাত্র আসমানি গাইড থেকে কোনো মানুষ নিজে আল্লাহ পাওয়া জান্নাতে যাওয়ার পথ আবিষ্কার করতে পারবে না। সাথে সাথে আরো একটা জিনিস লক্ষ্য রাখেন, এই 104খানা কিতাবের একটা কিতাবও এমন নাজিল হয় নাই যে কিতাব দেওয়া হয়েছে কিন্তু তার প্রশিক্ষক নাই, শুধু কিতাব দেওয়া হয়েছে, এরকম একটাও নাই। কিন্তু ১৬ লাখ মতো পয়গম্বর এমন আছেন যাদেরকে নতুন গাইড দেওয়া হয় নাই, শুধু প্রশিক্ষক পাঠানো হয়েছে। তো উনি কি দিয়ে কিসের প্রশিক্ষণ দিবেন? পূর্বের কিতাব দেখেই প্রশিক্ষণ দিবেন। এই কথাটা মাথার মধ্যে রাখলে আমাদের সামনে স্পষ্ট রব্বুল আলামিন পৃথিবীর মানুষকে আল্লাহ পাওয়া, জান্নাতে যাওয়া তথা তার ইবাদতের প্রশিক্ষণের জন্য রব দুইটা জিনিস দিয়েছেন, কিতাবুল্লাহ ইবাদত কমপ্লিট করার জন্য, সাথে সাথে রিজালুল্লাহ। এই দুইটাই লাগবে, দুইটার কোনো একটাকে বাদ দিয়ে অতীতের জীবনে কেউ আল্লাহ পায় নাই, জান্নাতে যায় নাই, আগামী দিনেও এই দুইটার যে কোনো একটাকে বাদ দিয়ে কেউ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না, সম্ভব না, লা ইউমকিন। পৃথিবীতে কোনোদিন হয় নাই, আগামীতে হওয়ার সম্ভাবনাও নেই। মুহতারাম হাজরিন, এই বিষয়টাকে আরো ওয়াজাহাত করার জন্য আপনাদেরকে একটা মিসাল দিলে বুঝবেন। যেমন আমাদের শরীয়তে মুহাম্মাদি, আমাদের ধর্মের নাম ইসলাম। সমস্ত নবীদের ধর্ম ছিল একটা, সেটা হলো ইসলাম। কিন্তু এই ইসলামের যে সংবিধান, এটাকে আরবিতে শরীয়ত বলা হয়। সমস্ত নবীদের ধর্মের সংবিধান এক রকমের ছিল না। এক এক নবীকে ধর্মের সংবিধান এক এক রকমের দেওয়া হয়েছে। কোন পয়গম্বরের সংবিধানে ইফরাত ছিল, কোন পয়গম্বরের সংবিধান শরীয়তে তাফরিদ ছিল। আমাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা হলো বাইনাল ইফরাতি ওয়াত তাফরিদ, মুতাদিল। আমাদের শরীয়ত হলো মাঝামাঝি, বাড়াবাড়ি ছাড়াছাড়ি নেই। অতীতের প্রথম পয়গম্বর হযরতে আদম আলাইহিস সালাম, ওনার ধর্ম ছিল ইসলাম, কিন্তু তাকে যে শরীয়ত দেওয়া হয়েছিল শরীয়তে আদম আলাইহিস সালাম, সেই শরীয়তে আপন বোনকে বিবাহ করার বৈধতা ছিল কিনা? কথা বলেন, ছিল কিনা? ছিল। কিন্তু বলুন, আমাদের শরীয়তে মুহাম্মাদি যে শরীয়ত আমাদেরকে দেওয়া হয়েছে, সেই শরীয়তে কি আপন বোনকে বিবাহ করার বৈধতা আছে? বোঝা গেল সমস্ত নবীগণের ধর্মের সংবিধান এক রকমের ছিল না, কিছু ভিন্নতা ছিল। সমস্ত নবীগণের শরীয়ত, আমাদের পয়গম্বরকে যে শরীয়ত দেওয়া হয়েছে সেটা হলো মুকাম্মাল, পরিপূর্ণ। আল্লাহ পাক বলেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক বলেন, আজকের এই দিনে আমি তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। প্রশ্ন আসতে পারে, তাহলে অতীতের নবীদেরকে যে দ্বীন আল্লাহ দিয়েছিলেন
সেটি কি অপূর্ণ ছিল? না, কোন নবীকেই আল্লাহ পাক অপূর্ণ দিন শরীয়ত দেন নাই, সকলকেই পূর্ণ শরীয়ত দিয়েছেন। কিন্তু আমাদেরকে যেটা দেওয়া হয়েছে এটা পূর্ণ না, এটা হলো পরিপূর্ণ। কোন নবীর শরীয়ত নাকেস ছিল না, সবগুলি কামেল। আমাদেরকে যেটা দেওয়া হয়েছে সেটা হলো আকমাল, আমাদেরটা হলো পরিপূর্ণ শরীয়ত। আমাদের শরীয়তে ইসলামীতে যে ইবাদতের ফেহরিস্ত আল্লাহ পাক দিয়েছেন তার ভিতরে একটা হলো জামিউল ইবাদাত, সকল ইবাদতের সমষ্টি, সেটি হলো সালাত। আহাম ইসলামের রুকুন, ইসলামের রুকুন হলো 5টা, তার ভিতরে আহাম রুকুন হলো সালাত, নামাজ। এই নামাজের বিধান আমরা প্রত্যেকেই জানি। যাকাতের বিধান জিবরাইল আমিনকে দিয়ে দেওয়া হয়েছে, হয়তোবা মক্কায় না হয় মদিনায়। এরপরে হজের বিধান জিবরাইল আমিনকে দিয়ে পাঠানো হয়েছে, হয় মক্কায় না হয় মদিনায়। কিন্তু নামাজের এই বিধান রব্বুল আলামিন মক্কাতে আর মদিনাতে জিবরাইল আমিনকে দিয়ে দেননি। এই বিধান দেওয়ার জন্য আল্লাহ তার প্রিয় হাবিবকে তার আরশে ডেকে নিয়ে গেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাকের আরশে যাওয়ার পর রব্বে করিমের সাথে তার হাবিবের লম্বা কথোপকথন হয়েছে। একটা পর্যায়ে আল্লাহ পাক তার হাবিবকে সালাত দিয়ে দিলেন 50, আর বলতেছি না সর্বশেষ 5 ওয়াক্ত। এই 5 ওয়াক্ত নামাজের বিধান দিয়ে দিলেন। নবীজি এই বিধান নিয়ে চলে আসলেন। বলুন তো দেখি, মেরাজের সফরটা দিনে হয়েছিল না রাত্রে হয়েছিল? রাত্রে হয়েছিল। যেহেতু রাত্রে হয়েছিল, রাত্রের কিছু অংশ যাওয়ার পরে জিবরাইল আমিন পয়গম্বরকে নিয়ে আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় দিয়েছেন। এরপরে আবার ওখান থেকে পয়গম্বরকে নিয়ে এসে তার শয়ন কক্ষে, তার ঘরে, তার বাসায় পৌঁছিয়ে দিয়েছেন। সকালবেলায় আবার জিবরাইল আমিন এসে হাজির। রাত্রি এ লম্বা বড় সফরে জিবরাইল আমিন সাথেই ছিলেন। এখন সকালে আবার হাজির। জিবরাইল উত্তর করে, নবীজি, গতকালকে রব্বে করিম আপনাকে যে অর্ডার দিয়েছেন, যে গুরুত্বপূর্ণ ইবাদত জামিউল ইবাদত সালাত, এটার প্রশিক্ষণ দেওয়ার জন্য রব আমাকে আপনাকে পাঠিয়েছেন। তো ঠিক আছে, চলো কি করণীয়? বলে, আমি এই 5 ওয়াক্ত নামাজের ইমামতি করব, আপনি এই 5 ওয়াক্ত নামাজের সময় পদ্ধতিগুলি দেখবেন। নবী আলাইহিস সালাম মুক্তাদি, ইমাম জিবরাইল আমিন। নামাজ শুরু হলো। আজকের দিন 5 ওয়াক্ত সালাত হয়ে গেল। পরের দিন আবার জিবরাইল আমিন আসলেন, আরো 5 ওয়াক্ত সালাত তার ইমামতিতে কমপ্লিট করলেন। এরপরে জিবরাইল আমিন চলে যাচ্ছেন। নবী আলাইহিস সালামকে বলে গেলেন, নবীজি, আমি কিন্তু আর নামাজের ইমামতি করতে আসব না। এখন আপনি আপনার উম্মতদেরকে এ নামাজের প্রশিক্ষণ দিয়ে নামাজ শিখিয়ে দিবেন। তবে মা বাইনা হাদাইনিল ওয়াক্তাইন ওয়াক্তুল লাকা ওয়া লি উম্মতিকা, নামাজের পদ্ধতি কি, নামাজের ওয়াক্ত কি, এটার প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ জিবরাইল আমিনকে দিয়ে আল্লাহ তার হাবিবকে প্রশিক্ষণ দিয়ে কমপ্লিট করে শিখিয়ে এরপরে তার রাসূলকে দিয়ে উম্মতকে শিখিয়েছেন। নবীজি কি বলেছেন? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। প্রশিক্ষণ আমার কাছ থেকে নিতে হবে। সালাতের প্রশিক্ষণ আমার কাছ থেকে নিতে হবে। খুব ভালো করে বুঝবেন, কোরআনে হাকিমে নামাজের বিধানের কথা আছে। আকিমিস সালাত তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল, আরো কত কত জায়গায়, 82 জায়গায় কোরআনে শরীফের নামাজের কথা আছে, আমরা প্রত্যেকেই জানি। কিন্তু এই 82 জায়গার কোনো একটা জায়গাতেও খুঁজে পাবেন না জোহরের সালাত 4 রাকাত, মাগরিবের সালাত 3 রাকাত, কিন্তু ফজরের ফরজ নামাজ হবে 2 রাকাত। 1 রাকাতে 1 রুকু, 1 রাকাতে 2 সেজদা। রুকুতে গিয়ে এইটা করতে হবে, সেজদায় গিয়ে ওইটা বলতে হবে। এই জাতীয় বিস্তারিত বর্ণনা কোরআনে হাকিমে, আর একটু জোরে বলেন, কোরআনে হাকিমে নেই। কিন্তু আমরা তো সালাত আদায় করি সেই সময় থেকে। মুহতারাম হাজিরিন, শুধুই যদি আকিমুস সালাত বলে এই ইবাদতকে যথাযথভাবে পালন করার যোগ্যতা থাকতো মানুষের, তাহলে জিবরাইল আমিনকে প্রেরণের কোনো যৌক্তিকতাই ছিল না। মুহতারাম হাজিরিন, পয়গম্বরের হাদিসকে যদি কেউ না দেখে, শুধুই কোরআন দেখে জিন্দেগিতে কোনোদিন ইকামতে সালাতের গুরুত্বপূর্ণ ইসলামের এই রুকুনের উপরে আমল করার কোনো সুযোগ নাই।
কি বোঝা গেল? রব গাইড দিয়েছেন, সেই গাইডকে 100% সঠিক পদ্ধতিতে মানুষ যাতে মানতে পারে এজন্য তার পক্ষ থেকে প্র্যাকটিক্যাল প্রশিক্ষকও পাঠিয়েছেন। মজার কথা হলো গাইডের সংখ্যা 104, সেখানে প্রশিক্ষকের সংখ্যা 1.25 লাখের অধিক। কোনো একটা গাইড এমন আসে নাই যে শুধু রব তার পক্ষ থেকে গাইড দিয়েছেন ইবাদতের, এর প্রশিক্ষক পাঠান নাই, একটাও এমন হয় নাই। কেন? আসমানি কোন গাইড দিয়েই প্র্যাকটিক্যাল প্রশিক্ষক ছাড়া পৃথিবীর মানুষ ইবাদতের পদ্ধতি আবিষ্কার করতে কখনো সক্ষম নয়। এখন আসেন, সর্বশেষ কিতাব কোরআনুল কারীম, সর্বশেষ প্রশিক্ষক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, বিশ্বনবীজি দুনিয়া থেকে চলে গেছেন 1400 বছরের আরো অনেক আগে। এখনো পর্যন্ত আলহামদুলিল্লাহ তামাম পৃথিবীতে কোরআনে পাকের এই গাইড 100% সঠিক পদ্ধতিতে মানুষ শিখতেছে। পাইল কোথায়? পদ্ধতি পাইল কোথায়? শিখতেছে কার কাছে? জানে কার কাছে? নিশ্চিত বলতে হবে আজকের পৃথিবীতে একজন সাহাবী নাই, আজকের পৃথিবীতে একজন তাবেঈ নাই, আজকের পৃথিবীতে একজন তাবেঈ তাবেঈ নাই। অথচ আজকের পৃথিবীতে 1400 বছর পূর্বে পয়গম্বর মদিনার মসজিদে যেই পদ্ধতিতে নামাজ আদায় করেছেন, সেই পদ্ধতির নামাজ বাংলাতেও আছে, হিন্দুস্তানেও আছে, পাক স্থানে তো থাকতেই পারে। কথা বলেন, স্থানটাই যদি পাক হয় সেখানে তো না থাকার কোনো প্রশ্নই আসে না। হিন্দুস্তানেও আছে। মুহতারাম হাজিরিন, এই যে আছে, এটা পেয়েছে কার কাছে? প্রশিক্ষণ নিয়েছে কার কাছে? তাহলে নিশ্চিত বলতে হবে উলামায়ে কেরামের কাছে। উলামায়ে কেরামের কাছ থেকেই প্রশিক্ষণ নিয়ে দ্বীন শিখতে হবে। কেন? উলামায়ে কেরামের পয়গম্বর থেকে এই ইলম, এই আমলের গ্রহণ করার সনদ আছে, দলিল আছে, প্রমাণ আছে। অন্য কারো কাছে এর সনদ নাই। না গুফতা না দারাত কাসে বাতুকার ওয়ালাকিন চুগুফতি দলিল আশবিয়া আল বাইয়িনাতু আলাল মুদ্দাই ওয়াল ইয়ামিন আলা মান আনকার। নামাজ এই পদ্ধতিতে পড়তে হবে। যদি বলেন এই পদ্ধতি, তাহলে বলা হবে আপনার দলিল কই? দলিল এই যে আমি তো নামাজ শিখেছি আমার উস্তাদের কাছে, তাকে দেখে দেখে, উনি তার উস্তাদের কাছে, উনি তার উস্তাদের কাছে। আমি কোরআনের এই আয়াতের তর্জমা শুনেছি আমার উস্তাদের কাছে, উনি তার উস্তাদের কাছে। আমি হাদিসের এই ব্যাখ্যা শিখেছি আমার উস্তাদের কাছে, উনি তার উস্তাদের কাছে। এই ভাব করতে করতে হয় আবু বকর, না হয় ওমর, না হয় উসমান, না হয় আলী, না হয় আবু হুরায়রা, না হয় সালমান ফারসি, না হয় আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় কোরআনের এই ব্যাখ্যা তুমি পেলে কোথায়, সে বলবে কোরআন যার উপরে নাজিল হয়েছিল তার কাছ থেকেই নিয়েছি। ওনাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় হাদিসের এই ব্যাখ্যা তুমি পেলে কোথায়, সে বলবে হাদিস যার জবান থেকে বের হয়েছে তার কাছ থেকেই আমি শুনেছি। সঙ্গত কারণে কিয়ামত পর্যন্ত দ্বীনের সঠিক রূপরেখার পদ্ধতি উলামায়ে কেরামের মাধ্যমেই চলতে থাকবে। উলামায়ে কেরামকে বাইপাস করে, মাইনাস করে কেউ আল্লাহ পেতে পারে না, জান্নাতে যেতে পারে না। কোরআনে পাকের একটা আয়াতের তাফসীর চ্যালেঞ্জ। কেউ নিজে ভাষার পণ্ডিত হয়ে কোরআনের একটা আয়াতের তাফসীর সঠিকভাবে বলার যোগ্যতা রাখেন। কি ভাষার পণ্ডিত আপনি? কোন ভাষার পণ্ডিত আপনি? কোন ভাষার পণ্ডিত? ইংরেজি? ইংরেজিতে কোরআন নাজিল হয়নি। কথা বলেন না কেন? কোরআন ইংরেজিতে নাজিল হয়েছে? আপনি ইংরেজির পণ্ডিত, ইংরেজিতে কোনো হাদিস আসে নাই পৃথিবীতে। আপনি উর্দু ভাষার বড় মাহের, উর্দু ভাষায় কোরআন নাজিল হয় নাই, হাদিসও আসে নাই। আপনি ফার্সি ভাষার বিজ্ঞ দক্ষ এক্সপার্ট, ফার্সি ভাষায় আল্লাহর কোরআন নাজিল হয় নাই, পয়গম্বরের হাদিসও ফার্সিতে নাই। তো আপনি যদি কোরআন বুঝতে চান, হাদিস বুঝতে চান, তাহলে যেতে হবে আরবির কাছে। আপনি আরবিতেই এক্সপার্ট। কত বড় এক্সপার্ট আপনি! আরবিতে এক্সপার্ট, কত বড় এক্সপার্ট আপনি! কি সিদ্দিক আকবরের চাইতে আরবিতে বড় এক্সপার্ট? কথা বলেন। ফারুক আজমের চাইতে আরবিতে বড় এক্সপার্ট।
তাহলে একটা গল্প আপনাদেরকে শুনাই। গালেবান ইমামে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি হবেন, অথবা ইমামে আহমদ ইবনে হাম্বল। মানে আমার শক লাগতেছে, মদিনাতে উনি, মক্কাতে আরবে তো বাচ্চাদেরকে পড়ান, সূরা লাহাব পড়াইতেছেন। আমরা ছোট বাচ্চা যখন মাত্র পড়া শুরু করে তখন এই এক শব্দ করে বলি, বেশি বললে ও বলতে পারবে না, এই জন্য এক শব্দ করে বলি। উনি বলতে সূরা লাহাব শিখাইতে বলতেছিলেন, বাচ্চাটা না বাচ্চি, তাকে বলতেছিলেন তুমি পড়ো তাব্বাত ইয়াদা। বাচ্চিরা বলে তাব্বাত ইয়াদানে, ও নুন একটা বাড়ায় দেয়। হুজুর আবার বলতেছেন তুমি পড়ো তাব্বাত ইয়াদা। বাচ্চিরা বলে তাব্বাত ইয়াদানে। 3-4 বার বলার পরে হুজুর ধমক দিয়ে বলতেছে, আরে আমি তো তোমাকে বলছি তুমি পড়ো তাব্বাত ইয়াদা। ও তখনও বলে তাব্বাত ইয়াদানে। তখন ইমাম সাহেব চিন্তা করলেন, মনে হয় ঝামেলা এক জায়গায় লাগছে, তো ঠিক আছে তুমি পড়ো তাব্বাত ইয়াদা আবি লাহাব। এখন পড়ে তাব্বাত ইয়াদা আবি লাহাব। কেন? কারণ ওই বাচ্চি ইমাম না, জন্মগত আরবি, মাতৃভাষা আরবি। ইয়াদার তাসনিয়ার নুন পড়ার জন্য তো ইজাফত হতে হবে, ইজাফত না থাকার কারণে নুন তো উচ্চারণ হবে। এ কারণে হুজুর যতই তারে তাব্বাত ইয়াদা বলে, ও নুন নিয়ে এসে হাজির করে দেয়। নুন এখন তিতা লাগুক আর মিঠাই লাগুক, কিন্তু নুন নিয়ে এসে হাজির করে দেয়। যার জন্মগত ভাষা আরবি, তার চাইতে বড় এক্সপার্ট হওয়া কঠিন। এরপরেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আরবের ফসিহ যারা ছিলেন তাদের ভিতরে অন্যতম। শুধু চরিত্রের দিক থেকেই অনেক সুন্দর ছিলেন সিদ্দিক আকবর না, ভাষার প্রয়োগের ব্যাপারেই শুধু খুব বেশি সজাগ ছিলেন না, ভাষার ফাসাহাতের ব্যাপারেও সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক উপরে ছিলেন। সেই সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে কোরআন নাজিল হয়েছে। কি? ওই যে গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়া হুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদঈ সিনিন। বিদঈ সিনিন, বিদউন বা গদ আইন, এই বিদউন শব্দের তরজমা সিদ্দিক আকবর বুঝেন না? কথা বলেন, বুঝেন না? সিদ্দিক আকবর বুঝেছেন, উনি তো আরবি। তো একটা পর্যায়ে বাতিলদের সাথে কোনো এক বিষয়ে কন্ট্রাক্ট হয়েছে, টোটাল খুলে বলা আমার দরকার নাই। উনি তখন বলে আসছেন বিজউনের একটা তরজমা। পরে নবী আলাইহিস সালামকে কথায় কথায় সে কথাটা শোনায় দিলেন। নবীজি বললেন তুমি বিজউনের সংখ্যা কত বলেছো? উনি বলছেন হুজুর আমি এটা বলেছি। নবীজি গিয়া বললেন তুমি এটাকে আবার ঘুরে বলো, প্রয়োজনে একটু বাড়ায় দেও, বলো যে না এটা না এটা। বিজউনের তরজমা সিদ্দিক আকবরের মতো মানুষ কোরআনের বিজউনের তরজমা যদি 100% না বুঝে আসে, তুমি কয় নাম্বারের আরবিতে এক্সপার্ট? তুমি কত নাম্বারের এক্সপার্ট হতে পারো? এজন্য পৃথিবীর সবকিছু যদি নিজে নিজে বোঝা যায়, কোরআন আর হাদিস কখনো ওস্তাদ ছাড়া নিজে নিজে বোঝা যায় না। শুধু ওস্তাদ দিয়েও কমপ্লিট হবে না, বরং আরো কিছু লাগতে হবে, প্রয়োজন আছে। সেটা বুঝাবার জন্য আল্লাহ পাক সর্বপ্রথম যখন কোরআন নাজিল করেন তার হাবিবের উপরে, নাজিল করার সিস্টেম কি করেছেন হাদিসে পাকের মধ্যে স্পষ্ট বর্ণনায় এসেছে। নবী আলাইহিস সালাম যখন তার উপরে কোরআন নাজিলের টাইম ঘনায় আসতেছে, নবীজির রুচির ভিতরে পরিবর্তন দেখা গেল। কি পরিবর্তন? নবীজি আগে ছিলেন জালওয়াত পছন্দ, এখন খালওয়াত পছন্দ হয়ে গেল। নবীজি তো আগে লোকালয়ে থাকতে পছন্দ করতেন। কেমনে বুঝলাম? ওই যে আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওই বর্ণনা, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রাহিমা ওয়া তাহমিলুল কাল্লা ওয়া তাকসিবুল মাদুম ওয়া তাকরিয যায়ফ ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক। যেই 5টা মানবিক মহান গুণের কথা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়গম্বরকে বলেছিলেন, এই গুণগুলি প্রদর্শন করতে খানকায় বসে হবে না। খানকায় বসে এই মানবিক গুণ প্রকাশ করা
যাবে না। এর জন্য লোকালয়ে থাকতে হয়। এ কারণে এই হাদিসের শব্দগুলি প্রমাণ পয়গম্বর জলওয়াত পছন্দ ছিলেন। নবীজির নেশার পেশাই ছিল মজলুমকে মদত করা। আলহামদুলিল্লাহ বলবেন কি? নিঃস্বকে সহযোগিতা করা। আলহামদুলিল্লাহ বলবেন না কি? হকের পক্ষে যদি কেউ কখনো হক কিন্তু পীড়িত, তাকে সাহায্য করা এটা পয়গম্বরের নেশার পেশা। এটা লম্বা কথা, হাদিসে পাকের মধ্যে আসছে, সেদিকে যেতে চাই না। কিন্তু নবীজির উপরে যখন কোরআন নাজিল হওয়ার টাইম আসলো, নবী আলাইহিস সালামের রুচির পরিবর্তন হয়ে গেল। নবীজি এখন না আর ভাল লাগে না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা লম্বা হাদিস, হুব্বিবা ইলাইহিল খালা। পরে নবী আলাইহিস সালাম খালওয়াতের জন্য কোথায় যাবেন, কোথায় যাবেন, এমন এক বাগান, এমন এক গর্তকে চয়েস করলেন যে গর্তে অতীতের প্রেমিকরাও আত্মগোপনে থাকতেন। সেটা হলো গারে হেরা, জাবালে নূরের গারে হেরা। এই গর্তটা পয়গম্বর চয়েস করলেন কেন? কারণ পয়গম্বর তো একজনের প্রেমে পড়ে গেছেন আগের থেকে। দিন যত বাড়তেছে তার প্রতি মুহাব্বত, ভালোবাসার আবেগ আরো বেড়ে চলছে। এ কারণে উনি দেখেন, প্রেমিককে যদি কাছে না পাওয়া যায়, তার ব্যবহৃত কোনো জিনিস থাকলে মানুষ সেটা বুকের সাথে লাগায়, তার ঘ্রাণ নেয়। এটা যদি দুনিয়ার প্রেমিকের হয়, তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহর অবস্থাটা কি হতে পারে? এজন্য উনি জাবালে নূরে গেলেন, গিয়ে ওই পর্বতের গর্তের ভিতরে বসলেন। যে গর্তের ভিতরে বসে হেলান দিয়ে তাকাইলেই রব দেখা যায় না, রবের ঘর দেখা যায়। আল্লাহু আকবার বলবেন কি? রব দেখা যায় না, কি দেখা যায়? রবের ঘর দেখা যায়। রবের ঘর দেখা যায়। হঠাৎ একদিন 40 বছর পূর্তি হলো, জিবরাইল আমিন চলে আসলেন, বিশ্ব নবীজিকে ঘর থেকে বের করলেন। এক পর্যায়ে রুম থেকে, গর্ত থেকে বের করে সিনা চাক করলেন। তালিবুল ইলম, এটা বড় জরুরি জিনিস, এই কথাটা শোনা। সিনা চাক করলেন কেন? এই ইলম যেই পাত্রে ভরবে, সেই পাত্র যদি উন্নত না হয়, ইউদিল্লু বিহি কাসীরা, তাহলে কোরআনের দ্বারা মানুষ পথভ্রষ্ট হয়ে যেতে পারে। ওয়া ইয়াহদি বিহি কাসীরা, এই কোরআন দিয়ে বহু মানুষ পথ হারাবে, আবার বহু মানুষ পথ পাবে। কোরআন তো হুদাল লিন্নাস, পথ হারাবে কেমনে? পথ হারাবে হলো এই পাত্র খারাপ হওয়ার কারণে। এই পৃথিবীতে খারাপ পাত্রে কোরআন বলা মানুষের অভাব ছিল না। আমরা জানি তার মধ্যে একজন গোলাম আহমদ কাদিয়ানী পাত্র খারাপ, আর একটা এ দুদি আর ও দুদি একটা আছে, সেও একটা। কথা বলেন। এই রকমের অনেক আছে যাদের পাত্র খারাপ। এ কারণে তারা কোরআন দিয়ে গোমরা শুধু হয় নাই, গোমরার ইমাম হয়ে গেছে। ওই রকমের বাংলাদেশে নতুন আরো একটা গ্রুপ গোমরা হতে চলেছে। মুহতারাম হাজিরিন, ভরাক্রান্ত হৃদয়ে বলছি, ওই গ্রুপে যদি কোনো আলেম থাকে, স্পষ্ট ভাষায় বলতে চাই, পাত্র খারাপ। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআনের ইলম ভিতরে থাকলেই সে হেদায়েতের আলো ছড়াবে না। কোরআন স্পষ্ট বলে দিয়েছে, এই কোরআন দিয়ে বহু মানুষ গোমরাহ হয়। পাত্র ঠিক করা লাগবে। মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক তৈরি করতেই তো ওইভাবে তৈরি করেছেন, তার উপরে মহাগ্রন্থ কোরআন নাজিল করবেন। এরপরে আবার নাজিল করার আগ মুহূর্তে নতুন আবার রিফ্রেশ করে নিচ্ছেন পয়গম্বরের সিনা মোবারক। চাক করা হলো, ভিতর থেকে বের করা হলো, জমজমের পানি দিয়ে পরিষ্কার করা হলো, এরপরে লাগানো হলো। এরপরে পয়গম্বরকে বলা হলো ইকরা। নবীজি কি বললেন? মা আনা বিকারিন, আমি পড়ুয়া নই, পড়তে জানি না। তখন কি করলেন জিবরাইল আমিন? পড়তে জানেন না, কি করলেন? কথা বলেন না কেন? পড়তে জানেন না, কথা বলার পরে, জানি না, কথা বলার পরে কি করলেন? ফাআখাদানি ফাকাত্তানি হাত্তা বালাগা মিন্নিল জুহুদ, একেবারে ধইরা এমন চিপ দিলেন, খুব কষ্ট হয়ে গেল নবীজি। সুম্মা আরসালানি ফাকালা ইকরা, এরপরে ছেড়ে দিয়ে বললেন পড়ুন। নবীজি আবার পূর্বের উত্তর দিলেন, আবার চিপ দিলেন, ছেড়ে দিলেন, বললেন পড়ুন। নবীজি আবার পূর্বের উত্তর দিলেন, তিনবার ধরলেন, ছেড়ে দিলেন, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক মা লাম ইয়ালাম পর্যন্ত সূরাতুল আলাকের 5 আয়াত তেলাওয়াত করলেন। পয়গম্বর তখন পড়া শুরু করলেন। কি বুঝায়? শুধু চিপ দিয়ে ছেড়ে দিয়েছেন, না চিপ দিয়ে কিছু দিয়েছেন?
কথা বলেন না কেন? কথা বলেন না কেন? এজন্যই তো আমরা আমাদের ওস্তাদদের কাছ থেকে শুনেছি, ইয়া ইলম সিনা বাসিনা, ইয়া ইলম সিনা বাসিনা। মুসলমান ভাইরা রে, আমার কথা ভালো করে বুঝবেন। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে রব্বে করিম তার উপরে কোরআন নাজিল করার জন্য ওই রকমের স্পেশাল কোয়ালিটি করে তৈরি করেছেন, সেই মানুষটাও যদি বন্ধুরা আমার তাকে কোরআন নাজিল করার আগে আবার যদি তার সিনাকে রিফ্রেশ করা হয়, জিবরাইল আমিনের সীমার সঙ্গে যদি সিনা লাগায়া দেওয়ার সিস্টেম আল্লাহ পাক আবিষ্কার করেন, কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে ওই কোরআনের ইলম আর হাদিসের ইলম যারা অর্জন করবে, তাদের কেউ যার কাছ থেকে অর্জন করবে, যে অর্জন করবে, তাদের সিনা বা সিনার সম্পর্ক হওয়া ছাড়া সম্ভব নয়। মুসলমান ভাইরা রে আমার, আমি সেদিকে যেতে চাই না। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে চলে গেছেন, 1400 বছরের অধিক কাল হয়ে গেল। এখনো পর্যন্ত নামাজের সেই পূর্বের পদ্ধতি, এই পদ্ধতি বন্ধুরা আমার কারো নিজের বানানো না, এটা তো এসেছে উলামায়ে কেরামের মাধ্যমে। বন্ধুরা আমার সিনা বা সিনা, সনদান সনদান, বন্ধুরা আমার প্রত্যেকে বন্ধুরা আমার যোগ সূত্রে এটা এসেছে। এই কারণেই কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে যত মানুষ আল্লাহকে পেতে চায়, আল্লাহর জান্নাতে যেতে চায়, তারা যদি দ্বীন অর্জন করতে চায়, দ্বীনের উপরে চলতে চায়, ইবাদত করতে চায়, আল্লাহর গোলামি করতে চায়, নিজে নিজে পড়ে পড়ে পণ্ডিতি করে কোনোদিন আল্লাহর কমপ্লিট গোলাম হতে পারবে না। আমি যেই কথাটা বলেছি এটা আমার কথা নয়, বিশ্ব নবীজির একটা হাদিসের দিকে একটু গভীর তাকাইলেই তো বোঝা যায়। আল্লাহর পয়গম্বর বলেন, উগদু আলিমা, এই পৃথিবীর মানুষ আমার উম্মতের দল, তুমি আলিম হয়ে যাও। কেন? তোমার কাছে যদি ইলম থাকে তাহলে প্রতিটি ইবাদতের সনদ তোমার মিলে গেল, আর তোমার কোনো পেরেশানি নাই। আলহামদুলিল্লাহ। কোন আলিমান, তুমি আলিম হও। আলেম যদি হও, পৃথিবীর সবচাইতে বড় সম্মানী আর মর্যাদার চেয়ারটা তুমি অর্জন করতে পারবে। যেমনটি আল্লাহ নিজেই বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের ভিতরে মর্যাদায় উত্তীর্ণ হলো যারা ঈমানদার, তারা। ঈমানদারদের মর্যাদা কি পরিমাণে, এই কথা বুঝবার জন্য কোরআনে পাকের আরেক আয়াতের দিকে লক্ষ্য করলেই বোঝা যায়। আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ-দুলুমাতি ইলান-নূর। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন আল্লাহ হলেন গার্ডিয়ান ঈমানদারদের। আপনাদের মনে পড়ে কিনা, বিগত পতিত সরকারের সময় বাংলাদেশের একজন এমপি ছিলেন, যিনি প্রায় রাত্রি 60 থেকে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন? লোকগুলাকে একটু স্মরণ করেন, মাঝে মাঝে দোয়া বদদোয়া যা করেন করেন, তবে একটু স্মরণ করেন। 60 থেকে 70 রাকাত তাহাজ্জুদের নামাজ তো নবীজির জীবনে কোনো একদিন হয়েছে বলে আমার জানা নাই। তবে নবীজি 4 রাকাত 8 রাকাত পড়তে ফজর হয়ে গেছে, ফজরের টাইম হয়েছে, এটা হাদিসের মধ্যে আছে। 70 রাকাত 60 রাকাত তাহাজ্জুদের নামাজ, যাই হোক, উনি একটু আগে বাড়তে চেয়েছিলেন। ওনার এলাকাতে ওনার দলের আরো একজন ব্যাটেন আছে, নেতা না নেত্রী এটা বললাম না, সেটা কি নেতা না নেত্রী তা বললাম না। মাঝে মাঝে দুইজনের খুব সংঘাত হতো, একবার একেবারে মুখোমুখি অবস্থান, টান টান অবস্থা। বিগত পতিত সরকারের প্রধান ছোট্ট একটা বক্তব্য ছেড়ে দিল, কি অমুক ফ্যামিলিকে আমি দেখব, অমুক ফ্যামিলির গার্ডিয়ান আমি। এ কথা বলার সাথে সাথে অপর গ্রুপটা থেমে গেল, একেবারে থেমে গেল। কেন? একটা রাষ্ট্রের প্রধান যদি কোনো ফ্যামিলির গার্ডিয়ান হওয়ার ঘোষণা দেয়, সেই দিকে চোখ পেলে তাকানো মানে নিজের চোখ নষ্ট করা, সেদিকে হাত বাড়ানো মানে হাতটাকে ভেঙ্গে টুকরো টুকরো করা, সেদিকে কেউ অগ্রসর হওয়া মানে নিজের অস্তিত্বকে বিলীন করে দেওয়া। তাহলে আমি অমুক ফ্যামিলির গার্ডিয়ান, এটার যদি এত বড় পাওয়ার আর মর্যাদা হয়, ছোট্ট একটা দেশের প্রধানে কথা বললেই যদি তাদের এত পাওয়ার এত মর্যাদা হয়,
আসমান জমিনের মালিক, উনি ঘোষণা দিয়ে দিলেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। সাদা চামড়া আর কালো চামড়া, এপার আর ওপার, কাঁটাতারের ওই পারে, সাবধান হয়ে যাও, আমি রব ঈমানদারদের গার্ডিয়ান। ঈমানদারদের গার্ডিয়ান কে? আর জোরে বলেন কে? রব্বে করিম আবার ঈমানদারদেরকে ওইখানে আরেকটা কথা বলে দিয়েছেন কি? এই ঈমানদার, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম, তোমাদের ভিতরে যারা ঈমান এনেছো তাদের মর্যাদা অনেক উঁচু। তবে মনে রেখো ওয়াল্লাযীনা উতুল ইলম, তোমাদের ভিতরে যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদের কন্ডিশনটাও তোমরা জানো কি? দারাজাত। তোমাদের স্ট্যান্ডার্ড একজন ঈমানদারের উপরে একজন আলিমের মর্যাদা অনেক উঁচু। কত উঁচু? 5 তলা 6 তলা 10 তলা বিল্ডিং সমান উঁচু। হযরতে রাসে রাইস ফি ইলমি তাফসীর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন ঈমানদারের তুলনায় একজন আলেমের মর্যাদা হলো 700 দারাজাত, 700 স্তর। আল্লাহু আকবার বলার সুযোগ নেই তো। দ্বিতীয় স্বাধীনতার পরেও এত চুপচাপ। বুঝছি আপনারা জানেন যে কেন্দ্রের আসর হলো অঞ্চলে পড়ে। খান সাহেব হুজুর চুপচাপ, আমরাও চুপচাপ। তবে যখন আসবে মামুনুল হক, খালি আসার কথা শুনলে এলাকা গরম হয়ে যাবে। ঠিক বললাম না? ঠিক বললাম? একজন বক্তা আধা ঘন্টা বক্তব্য দিয়ে যতটুকু হিট করতে না পারে মজলিসকে, মামুনুল হকের নাম বললে তার সে ডাবল হিট হয়ে যায়। মানে ওটার আপ টু বটম টোটালটাই আল্লাহ তাআলা যেমন দরকার তেমন করে বানায় দিয়েছেন। একটা সময়ে পৃথিবীতে ইমাম গাজালির দর্শন দরকার ছিল ইসলামের জন্য। আল্লাহ তাআলা ইমাম গাজালির দর্শন পৃথিবীতে দিয়ে দিয়েছেন। এই সময়ের এই জাতীয় ভয়ঙ্কর অবস্থাতে আসলে মামুনুল হকের মতো একটা বারুদ দরকার আছে। আল্লাহ তাআলা যেন সুস্থতার সাথে নেক হায়াত বাড়ায় দেয়। আল্লাহ যেন সারা জীবন উসুলের উপরে রাখে। আর একটু জোরে বলেন ভাই, আমার সময় কি ঠিক আছে না কমে গেছে? 5-7 মিনিট কমে গেছে। 5-7 মিনিট শেষ করবো আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। কারণ ভাইয়ের ঘোরাফেরা দেখে আমি তো বুঝে ফেলেছি। কারণ আমি তো আলহামদুলিল্লাহ এই ময়দানের 27 বছর, আল্লাহ শুকর। এই জন্যে ওই যে ডাক্তারের কাছে গেলে আমাদের রুগীরা অনেক সময় ডাক্তারকে একটু রোগ টোগ দেখাইতে চায়। 1500 টাকা ভিজিট দিয়েছে, ডাক্তারকে বলে স্যার, ডাক্তার জিজ্ঞেস করে কী সমস্যা? স্যার এই যে দেখেন আমার এই যেখানে এটা উঠছে, এই যে এখানে এটা উঠছে, এই যে দেখেন এখানে উঠছে, এই যে দেখেন এখানে উঠছে। খালি উপরের দিকে যায়, নিচের দিকে যায়। ডাক্তার বলে থাক 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 থাক। রোগী তখন মন খারাপ করে, 1500 টাকা ভিজিট দিলাম, ঠিক মতো একটু দেখাইতেই দিল না। আসলে মন খারাপ করার কিছু নাই ভাই। ডাক্তার তো 30 বছর হয় ওইটারই চিকিৎসা করে। ডাক্তার 2-1টা দেখলেই বুঝে যে এটা আর কোন কোন সিটিতে থাকতে পারে। মানব দেহের অনেক সিটি আছে না, গোপন সিটি, কোন গ্যাপে, কোন কর্নারে, কোন গলিতে এই জাতীয় সমস্যা থাকতে পারে, এটা ডাক্তার বুঝে। কারণ 25 বছর হয় এই কাজই করে। আমি বুঝে ফেলেছি। 2 দিকে 2 হুজুর এসে বসতেন, তখনই বুঝেছি। এরপরে ভাইয়ের হাতাহাতিতে বুঝে ফেলেছি। আমি আর লম্বা দিকে যেতে চাই না, তবে এতটুকুন তো বলতে চাই, সাধারণ ঈমানদারের তুলনায় আলেমের মর্যাদা 700 গুণ উপরে। একটা দরজার তফাৎ হলো আল্লাহ পাকের রসুলের সাহাবী ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন 100 বছরের রাস্তা। শুধু কি তাই? আরে বাঙালি ভালো করে শুনেন, আলেমকে রব্বে কারিম কোন চেয়ারে বসায় রাখছেন শুনেন মিয়া। তারপরে বক্তব্য মারামারি ধরাধরি খুনাখুনি পরে করেন। আগে শুনেন আলেমের মাকামটা কি। কোরআন শরীফের ভিতরে আল্লাহ তাআলা বলেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসতি লা ইলাহা ইল্লা হুয়াল আজিজুল হাকীম। খুব ভালো করে বুঝবেন, শুধুই মুলাক্কাস কথাটা বলবো। এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন তাওহীদের 3টা সাক্ষীর নাম উল্লেখ করেছেন। কিসের সাক্ষী? আরো ধরে বলেন কিসের সাক্ষী? পৃথিবীর মানুষের পরপারে মুক্তির মূল মন্ত্র হলো তাওহীদ।
এ মানুষের, পৃথিবীর মানুষের পরপারের জীবনের মুক্তির মূল মন্ত্র হলো তাওহীদ। সেই তাওহীদের সাক্ষী তিনটা ঠিক করছেন আল্লাহ। কোরআনে তিনজন সাক্ষীর নাম বললেন, তার ভিতরে প্রথম শাহিদ আল্লাহ, প্রথম নাম্বার সাক্ষী আল্লাহ নিজে, তার তাওহীদের সাক্ষী। দ্বিতীয় নাম্বার ওয়াল মালাইকা, সমস্ত ফেরেশতা আল্লাহ পাকের তাওহীদের সাক্ষী। তিন নাম্বার ওয়া উলুল ইলম। আল্লাহু আকবার বলেন। উলামায়ে কেরামকে আল্লাহ পাক বলেন, উলামায়ে কেরাম আমার তাওহীদের সাক্ষী। উলামায়ে কেরাম তাওহীদের সাক্ষী, তার তরজমা বুঝেছেন? বুঝেন নাই, ভালো করে বুঝবেন। দুইটা তরজমা বলে শেষ করে দিচ্ছি। একটা হলো, এখানে যারা বসতেন সবাই ভিআইপি, আরো যদি চেয়ার থাকতো সবাই ভিআইপি, কিন্তু ভিআইপির মধ্যে আবার কোয়ালিটি আছে। কিছু আছে একেবারে সামনের সারিতে, এরপরে দ্বিতীয় সারিতে, এরপরে তৃতীয় সারিতে। রব্বুল আলামিন কোরআনে হাকিমে এখানে তিনটা সাক্ষী দাঁড় করায় রাখছেন। তিনটা, তার তাওহীদের সাক্ষী তিনটার তৃতীয় নম্বরে যাকে উল্লেখ করেছেন তারা হলো উলামায়ে কেরাম। রবের তাওহীদের সাক্ষী রব বলেন উলামায়ে কেরাম। আর তোমরা বলো কিসের আলেম? মনে রেখো, দুনিয়ার রাজত্ব না যে তাদেরকে তাড়ায়া দিবা, উড়াল দিয়া দিবা, এ ঘোষণা আর এ জগৎ কার? আরো জোরে বলেন কার? দুনিয়া না যে আজকে কেউ পল্টি খাবে, কালকে আবার তাদের পক্ষে যারা ছিল তাদের ঝামেলা হবে। সারা দুনিয়ার সব পল্টি খাবে, আসমান পল্টি খাবে, জমিন পল্টি খাবে। রবের হুকুমত কোনোদিন পল্টি খায় নাই, খাবে না। রবের বক্তব্যর ভাষণ কখনো ভিন্ন পথে যায় নাই, যাবে না। রব বলেছেন আমার তাওহীদের সাক্ষী হলো এক নাম্বার আমি নিজে, দুই নাম্বার ফেরেশতাকুল, তিন নাম্বার উলামায়ে কেরাম। রব যাদেরকে নিজের শাহাদতের জন্য রিজার্ভ করে বর্ণনা দিলেন, তাদের ব্যাপারে আওয়াজ করো, তাদের ব্যাপারে কলম উঠাও, লাঠি উঠাও, করো। মনে রেখো, খোদার জমিন তোমাকে ছেড়ে দেবে না। এই জমিন খোদার ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না, ছেড়ে দেবে না। এই জন্য মুহতারাম হাজরিন, আমার আলোচনা আর দীর্ঘায়িত করার কোনো প্রয়োজন নাই। আল আকিল তাকফিহিল ইশারা, যে জ্ঞানী সে তো এতটুকুনই বুঝবে। রব্বে করিম যাদেরকে তার তাওহীদের শাহাদাতের ব্যাপারে চেয়ার দান করেছেন তারা হলো উলামায়ে কেরাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা বলে শেষ করি। নবীজি বলেন, তুমি আলিম হও, পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ হতে পারবে, না হয় আলেমের ছাত্র হও, না হয় আলেমকে মোহাব্বতকারী হও, না হয় আলেমের কথা শ্রবণকারী হও। ওয়ালা তাকুনিল খামিস, এর বাইরে তুমি যেও না, তাহলে তোমার ধ্বংস অনিবার্য। বলুন তো দেখি, যেই চারটা গ্রুপের কথা বলেছেন সবগুলাই ওলামা কেন্দ্রিক কিনা? আলিম, আলিমের ছাত্র, আলেমের মোহাব্বতকারী, আলেমের কথা শ্রবণকারী। তার মানে আলেম থেকে বাইরে গিয়ে আল্লাহ পেতে পারো না, জান্নাতে যেতে পারবা না। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলি বুঝা, এর উপরে আমল করার তৌফিক দান করুন।